সকালবেলা উঠেই আমার প্রথম কাজ থাকে বাড়ির কাজবাজ করে রান্না করা। এটা আমার প্রতিদিনের রুটিন হয়ে গিয়েছে। তো সকাল সকাল উঠে রান্না বান্না করে নিয়ে আজকে সকাল সকাল স্নান করে নিয়েছি, নিয়ে বাড়ির ঠাকুরগুলোকে পুজো দিয়ে নিলাম। তারপরে তোমাদের কাদের কাদের বাড়িতে এই নিয়মটা আছে ভাদ্র মাসে দুধ কলা দেওয়া, অবশ্যই কমেন্টে জানিও। এই দুধ কলাটা এখন যাব পুকুরে ভাসিয়ে দিতে। এটা নাকি খাওয়া যায় না, তো আমাদের বাড়ির আশেপাশে তেমন কোনো পুকুর নেই। এখন আমার যেতে হবে সেই জমির মাঝখানে একটা পুকুরে এটা ভাসিয়ে দেওয়ার জন্য। তো জমির অবস্থা তো খুবই খারাপ। জমির মাঝে যে মাল্লিগুলো সেগুলো একদম কাদায় কাদা হয়ে গিয়েছে। তো এত কিছু ঝড়ঝাপটা পেরিয়ে দুধ কলাগুলো পুকুরের মধ্যে ভাসিয়ে দিলাম। কি সুন্দর লাগছে তাই না? তারপর কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে থাকার পর এখন আবার বাড়ি ফিরবো। তো যে রাস্তাটা দিয়ে এসেছিলাম সেখানে মাল্লি ছিলই না, খুবই রাস্তার অবস্থা খারাপ। তাই ভাবলাম অন্য আরেকটা মাল্লি দিয়ে যাই। এখানে আসার পর দেখি এই মাল্লির অবস্থা তো আরও খারাপ, একদম অনেক দূর অব্দি জল কাদায় ভর্তি হয়ে গিয়েছে। এই সমুদ্র পার হয়ে আমি এখন বাড়ির দিকে আসলাম। পায়ের অবস্থা তো খুবই খারাপ, মনে হচ্ছে একটা বিরাট সমুদ্র আমি হেঁটে হেঁটে পার হচ্ছি। বাড়িতে এসে তো দেখি ঘড়িতে একটা পার হয়ে গিয়েছে। তো ডিরেক্ট দুপুরের লাঞ্চ করে নিলাম। লাঞ্চ করার পরে টানা একটা ঘুম দিয়েছি। ঘুম থেকে উঠে বাইরে বেরিয়ে দেখি বৃষ্টি হয়েছিল বিকেলবেলা। বাইরের পরিবেশটা কি সুন্দর লাগছে তাই না? তারপর সন্ধ্যাবেলা একটু পড়তে বসেছিলাম। দেন রাত্রেবেলা লুচি এবং তার সঙ্গে মাংস ছিল এবং ঘুগনি ছিল, তো এগুলো দিয়েই ডিনার করলাম। তো দ্যাটস ইট ফর টুডে।